প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি দিলীপ কুমার সাহা, প্রধান শিক্ষক, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। সময়ের প্রয়োজনে আমি আবার ক্লাসে ফিরে এসেছি তোমাদের জন্য। তো আমাদের ব্যক্তিগত জীবনে ক্রম একটা পরিচিত শব্দ। যেমন আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে এই ক্রমটাকে ব্যবহার করে আমাদের যে কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে পরিচালিত করি। একজন দোকানদার, সে মুদি হোক আর ফার্মেসি হোক, সে কিন্তু তার জিনিসগুলো একটা ক্রম অনুসারে সাজিয়ে রাখে, যাতে পরবর্তীতে সে সেটাকে খুঁজে পেতে সুবিধা হয়। আমরা শ্রেণীকক্ষে আমরা ক্রম অনুযায়ী যারা ভালো বা মেধাবী, তার থেকে আস্তে আস্তে কম মেধাবী স্টুডেন্ট আমরা এইভাবে 1, 2, 3 নম্বর করি। আমরা যখন সমাবেশ করি তখন ছোট থেকে বড় ক্রমণে সাজাই। এইভাবে ক্রম আমাদের জীবনের সাথে, আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। 1, 2, 3, 4 এইটা একটা ক্রম। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্রম। আবার আছে 2, 4, 6, 8, এটা একটা ক্রম। এটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার ক্রম। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের ক্রম। ক্রম হতে গেলে পরে এলোমেলো হবে না। ক্রম মানে একটা নিয়ম, একটা শৃঙ্খলা, অর্থাৎ এর একটার সাথে পূর্বের সাথে পরের পদের একটা সম্পর্ক থাকে। এটি হচ্ছে ক্রম। কতগুলো রাশি একটা নিয়ম মাফিক যখন ধারাবাহিকভাবে সন্নিবেশিত থাকে, যার পূর্বের এবং তার পরের পদের সাথে সম্পর্ক স্থাপিত হয়, সেটা হচ্ছে ক্রম। আর এই ক্রমকে যখন আমরা একটা যোগ চিহ্ন দিয়ে সন্নিবেশিত করি, উপস্থাপন করি, তখন সেটা হলো ধারা। এটা হলো ধারা। আজকে আমরা এই ধারা নিয়ে আলোচনা করব। এটা আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত, তার 13 অধ্যায়। এটা নবম দশম, এখন প্রত্যেকেরই এটা মোটামুটি একটা প্রয়োজনীয় বিষয়। তো আমি ধারা, এখানে একটা ধারা আছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8, এই একটা ধারা। আবার 2 যোগ 4 যোগ 8 যোগ 16, এটা একটা ধারা। এখানে দেখো এই 2 আর 4 এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। 4 আর 6 এর সম্পর্ক আছে। এটা পার্থক্য কত? এখানে 2, এখানে পার্থক্য কত? 2, এখানে পার্থক্য 2, এই একটা সম্পর্ক। আবার এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 4, তাহলে আগের সম্পর্ক এখানে ম্যাচ করলো না। এখানে কি হলো? এখানে হলো এর সঙ্গে ভাগের সম্পর্ক চলে আসবে, এখানে অনুপাতের সম্পর্ক। এখন এই যে সম্পর্ক একটা পদের সাথে তার পরের পদ বা আগের পদ, এই যে সম্পর্ক, এই সম্পর্কে ভিত্তি করে আমরা ধারার বৈশিষ্ট্য নির্ণয় করি। আমাদের নবম দশম শ্রেণীতে দুটি গুরুত্বপূর্ণ ধারা, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা এখন সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা নিয়ে আলোচনা করব।
দেখো 3 যোগ 5 যোগ 7 যোগ 9 এটা একটা ধারা। এখানে এইটাকে বলা হয় প্রথম পদ, এইটাকে বলা হয় দ্বিতীয় পদ, এইটা তৃতীয় পদ। এই পদ থেকে এই পদ 2 বেশি, এই পদ থেকে এই পদ 2 বেশি, এই পদ থেকে এই পদ 2 বেশি। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে প্রতি পদে 2 ব্যবধান বা পার্থক্য বা অন্তর। অর্থাৎ যে ধারা যে কোনো পদ তার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের অন্তর 2, সেই ধারাকে বলা হচ্ছে অন্তর সমান, তাকে বলা হচ্ছে সমান্তর ধারা। এখানে 3 এবং 5 এর যে অন্তর, 5 এবং 7 এর একই অন্তর, 7 থেকে 9 এর একই অন্তর, এটা হচ্ছে কত 2, এটাকে বলা হয় সাধারণ অন্তর। আর প্রথম পদ থেকে যেটা আছে এটাকে বলা প্রথম পদ, এবং এটাকে একটা প্রতীক প্রকাশ করা হয়, এটা হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অন্তর বি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখন এখানে এই ধারা আছে সসীম ধারা, অর্থাৎ এর একটা শেষ পদ আছে। শেষ পদ আছে 10টি পদের শেষ পদ দশম পদ। আমাদের এখানে দেখো প্রথম পদ 3, দ্বিতীয় পদ 5, এই 3 এর পরে 5, 3 হচ্ছে প্রথম পদ। এখানে 3 এর পরে কত 2, এখানে 3 এর পরে কত 2 যোগ 2, এখানে 3 এর পরে কত 3 যোগ 2 যোগ 2 যোগ 2। একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এখানে, চতুর্থ পদে কত 9, তাহলে এখানে প্রথম পদের সঙ্গে কি যোগ হয়েছে 2 2 দিয়ে দিল কি সাধারণ অন্তর কয়টা 3টে, চতুর্থ পদে 3টে, প্রথম পদের সাথে 3টে ডি অর্থাৎ সাধারণ অন্তর যোগ হচ্ছে। দ্বিতীয় পদে এসে প্রথম পদের সাথে 2টি ডি যোগ হচ্ছে, দ্বিতীয় পদে প্রথম পদের সাথে 1টি ডি যোগ হচ্ছে, অর্থাৎ যততম পদ ডি তার থেকে একটা কম, অর্থাৎ সাধারণত একটা কম। তো সেই ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমাদের যদি বলি 10ম পদ, প্রথম পদের সাথে কত 10 থেকে 1 বিয়োগ এই a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, সাধারণত যা হবে তাই। এখানে প্রথম পদ 3, সাধারণত কত 3 2 কত সাধারণত 2, তাহলে 9 গুণ 2, অর্থাৎ দশম পদে এসে 9টা 2 যোগ আছে প্রথম পদের সাথে, তাহলে 3 যোগ 11 3 যোগ 18 কত হচ্ছে 21। তার দশম পদে আসছে আমাদের 21। এইভাবে আমাদের পদগুলো বের করতে হবে। তাহলে আমাদের সাধারণ যে সূত্রটা সেটা কি, যে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই একটা সূত্র আকারে চলে আসছে আমাদের এখানে। অর্থাৎ প্রথম পদ যোগ আমরা যততম পদ বের করবো ডি হবে তার থেকে একটা কম, ডি হবে তার থেকে একটা কম, অর্থাৎ n মাইনাস 1 n তম পদে ডি হবে n মাইনাস 1টি, দশম পদে ডি হবে 10 বিয়োগ 1 ইন্টু ডি। এইভাবে এই গেল আমাদের পদ, তম পদ, n তম পদ আর nটি পদ, এর মধ্যে পার্থক্য আছে। তোমরা নিশ্চয়ই এটা জানো, পার্থক্য কি দশম পদ আর 10তম পদ। দশম পদ বলতে কয়টা পদ বোঝায়, একটি পদ বোঝায়, আর 10টি পদ বলতে বোঝাবে 1 থেকে 10 পর্যন্ত মোট সবগুলো পদ। আমরা পদের থেকে এবার আমরা সমষ্টি দিতে চাই, 1 যোগ 2 যোগ 3 এর সমষ্টি কত 3 আর 2 5 আর 6, এর গড় কত হবে, গড় হলো 3 যোগ 1 ভাগ 2 গুণ কয়টা পদ 1 2 3 তিনটি পদ, তাহলে 3 আর
4/2 গুণ 3, 3 দুগুণ এইভাবে আসে। যদি এখানে যোগ 4 হয় তাহলে কত হবে? এখানে সম্ভবত 10 হবে। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 1 যোগ 4/2 গুণ 4, 1 হলো প্রথম পদ, 4 হলো শেষ পদ, 2 হলো ভাগ 2, এটা হচ্ছে আমাদের গড়ের জন্য, আর গুণ হলো 4, 4 হচ্ছে কি যে কয়টি পদ আছে। তাহলে এখানে সূত্রটা কি দাঁড়াবে? সূত্র আসলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। এই তাহলে প্রথম পদ যদি a হয়, শেষ পদ যদি p হয়, ভাগ 2 পদ সংখ্যা যদি n হয়, অর্থাৎ n ইন্টু a প্লাস p ভাগ 2, অর্থাৎ n/2 ইন্টু a প্লাস p। এই হচ্ছে একটা ধারার যদি প্রথম পদ থাকে আর শেষ পদ থাকে, প্রথম পদ আর শেষ পদ আর যদি পদ সংখ্যা থাকে, তাহলে তার সমষ্টি সূত্র হচ্ছে এটা। আর যদি শেষ পদ না থাকে, শেষ পদ যদি আমাদের না থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন আসবে? শেষ পদ না থাকলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারছি না। তখন আমাদের আসতে হবে যে আমরা তো প্রথম n পদের সমষ্টি আমরা এস এন বলি। এস হলো সমষ্টির চিহ্ন, সামেশন এস এন সমান n/2 a প্লাস p, অর্থাৎ n/2, n হচ্ছে প্রথম পদ সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, p হলো শেষ পদ। এখন যদি বলা থাকে যে প্রথম পদ a সাধারণ অন্তর d আর পদ সংখ্যা n, তাহলে এই nটি পদের সমষ্টি কত? এই nটি পদের সমষ্টি কত? একটা ধারার nটি পদ মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত nটি পদ আছে, তাহলে nটি পদের শেষ পদটা কোন পদ? nতম পদ। শেষ পদ nতম পদ, অর্থাৎ এখানে যেমন p পাইছি, এটা হচ্ছে শেষ পদ, তাহলে আমাদের এখানে p nতম পদটা হচ্ছে কি, অর্থাৎ শেষ পদটা p। তাহলে আমাদের শেষ পদ বের করতে লাগবে কি তম পদ? nতম পদ। অর্থাৎ এখানে দেখো, এখানে p সমান কোন পদ? শেষ পদ। আমাদের জানা নাই কত, এখানে এই শেষ পদ যে p, এটা কিন্তু আমরা জানি না। তো শেষ পদ সমান কত হবে? শেষ পদ সমান হচ্ছে n তম পদ, অর্থাৎ n তম পদ হচ্ছে কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে কিন্তু p লাগে না, এখানে আমাদের p লাগে না কিন্তু। তাহলে p মান কত আসছে? আলটিমেটলি আমাদের p মান আসছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার আমরা এই সূত্রে চলে যাই। s n ইকুয়াল টু কত আসছে? n/2 ইন্টু a প্লাস p এর মান দেখো কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ সূত্র আমাদের আর একটা চলে আসবে। আমাদের এখানে তিনটে জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে nতম পদ, অর্থাৎ একটা ধারা কোনো পদ বের করতে গেলে পরে আমাদের সূত্র লাগবে তখন a প্লাস n মাইনাস 1 ইন্টু d। nতম পদের সূত্র n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর যদি একটা ধারা প্রথম পদ, শেষ পদ আর পদ সংখ্যা দেওয়া থাকে যেখানে d অনুপস্থিত, অর্থাৎ সাধারণ অন্তর নেই, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে Sn = n/2 a প্লাস p। এই মোটামুটি আমাদের সূত্র আছে। এই সূত্রগুলো দিয়ে আমাদের সব অঙ্কগুলো করতে হয় আমাদের এখানে। এখানে দেখো যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সমস্যাগুলো কেমন আসতে পারে আমাদের এখানে যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে যে এরকম যে একটা ধারা দেওয়া আছে
ধারা দেওয়া আছে, সে ধারার মনে করো যে 10তম পদ কত, nতম পদ কত, সে এখানে দেওয়া আছে 1 3 5, এই ধারার 10ম পদ কত। আবার এই ধারা নিয়ে বললাম যে এই ধারা কোন পদ 21, এরকম আসতে পারে। এই একটা সমস্যা, এই একটা সমস্যা, কাজ কিন্তু আমাদের প্রায় একই রকম, কাজ আমাদের একই রকম। এখানে এখানে যে পদটা চাইছে এখানে সেই পদটা দেওয়া আছে। 10ম পদ কত, অর্থাৎ 10তম পদ, এখানে এনটা আছে 10ম, আর এখানে কোন পদ, অর্থাৎ এই 21টা কোন পদে যে সেটা পদের মান চাইছে এখানে, আর এখানে আছে যে 10ম পদ পদের মান, আর এখানে আছে যে স্থান, ওই পদটা কততমতে সেটা। এই দুটো হবে। এখানে 10ম পদ কত, এ কত 1 ডি, সাধারণত ডি কত 3 বিয়োগ 1 2। এবার আমরা চলে যাবো যে কি 10তম পদ, এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা মান বসাই হয়ে গেল। আবার এইখান থেকে কি আসবে, কোন পদ 21 আমরা জানি না, আমরা জানি কি, আমরা জানি প্রথম পদ a = 1 আর সাধারণ অন্তর d = আমরা শুধু এতটুকু জানি, কিন্তু 21টা কোথায় যে আমরা জানি না। তা আমরা ধরে নেব যে মনে করি n তম পদ 21, বা n তম সূত্র কি আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 21। এ কত, এ হচ্ছে 1 যোগ n জানি না, d কত, d হলো 2, এই 1 যোগ 2n মাইনাস 2 সমান 21, তাহলে 2n 1 বিয়োগ 2 তাহলে মাইনাসের 1 21, বা 2n সমান 21 প্লাস 1, 2n ইকুয়াল টু কত 22, n ইকুয়াল টু কত 11। তার মানে কি 11তম পদে আছে, প্রথম পদে 1, দ্বিতীয় পদে 3, তৃতীয় পদে 5, চতুর্থ পদে 7, এইভাবে যেতে যেতে এই 21 পাওয়া যাবে কত, এই 21 পাওয়া যাবে এই 11তম পদে, 21 পাওয়া যাবে এই 11তম পদে। ক্লিয়ার? এইভাবে গেল, এইভাবে দুটো সমস্যা আসলো। আর একটা আসতে পারে কি, এটা হচ্ছে যে একটা ধারা দেওয়া থাকবে, সেই ধারা একটা নির্দিষ্ট পদ পর্যন্ত যোগফল নির্ণয় করব। একটা ধারা আছে, মনে করি এই ধারায় দিয়ে আছে, আমরা এই যে ধারা নিচে বললাম যে এই ধারা দিয়ে আছে, এই ধারা 10ম পদ কত না বলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করবে। তাহলে আমাদের এখানে দেখো, এখানে কি কি দিয়ে আছে, এখানে এ দিয়ে আছে, অর্থাৎ প্রথম পদ দিয়ে আছে, সাধারণ অন্তর দিয়ে আছে ডি 3 বিয়োগ 1 2, আর কি দিয়ে আছে প্রথম 10টি পদ মানে কি n এর মান 10, অর্থাৎ পদ সংখ্যা হলো 10, n = 10। তাহলে আমরা আগেই বলেছিলাম যে প্রথম পদ সাধারণত আর পদ সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্র এরকম জানা আছে, সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn = n/2 * 2a + n - 1 * d। এই n কত, n হলো 10/2।
2 2 এ কত 1 10 মাইনাস 1 d হলো 2 এই তাহলে 5 ইনটু 2 প্লাস 10 বিয়োগ 1 9 9 দুগুণী 18 5 গুণ 20 সমান কত 100। তার মানে এই ধারা এই 1 যোগ 3 যোগ 5 যোগ এইভাবে যে 10টি পদ আছে এই 10টি পদ যোগ করলে আমাদের আসবে কত 100। হ্যাঁ এই একটা সমস্যা। আর একটা সমস্যা আসতে এইভাবে যে এই ধারায় মনে করে এইভাবে দিল যে 1 যোগ 3 যোগ 5 ধারাটি প্রথম nটি পদের সমষ্টি 100 হলে n এর মান কত? প্রথম 10 n পদের সমষ্টি হলো 100, সেক্ষেত্রে n এর মান নির্ণয় করতে হবে। আর একটা সমস্যা হবে, তাহলে এখানে প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = 3 বিয়োগ 1 2, প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি এটা কি? এটা হচ্ছে Sn, এইটি বা দিয়ে আছে প্রথম n পদের সমষ্টি Sn, এইটা দিয়ে আছে। আমাদের এই n এর মানটা বের করতে হবে। তো আমরা জানি কত, জানা আছে Sn = n/2 2a plus n - 1 into d। Sn আছে কত 100, n/2 2 into 1 plus n - 1 into d হলো 2। আমরা এই পক্ষ পুরো পাল্টাই দিই, কারণ আমাদের চলকের মান যখন বের করতে হয় চলকটা এটাকে আমাদের বাম পাশে রাখতে আমরা জানি সেটা। আমরা এটাকে পুরো বাম পক্ষে রাখি, এটা ডান পক্ষে নিয়ে যাই। 2 plus 2n minus 2 সমান 100। এটা কেটে গেল, তাহলে কত n/2 into 2n = 100। তাহলে 2 দিয়ে কাটলে কত n² সমান 100 বা n = প্লাস মাইনাস √100 বা n = প্লাস মাইনাস 10। এখানে n এর মানটা মাইনাস কখনোই গ্রহণযোগ্য না। n একটা সংখ্যা, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, কিন্তু কখনোই তা নেগেটিভ হয় না, অর্থাৎ 0 থেকে নিচে আসার কোনো কথা না বা সম্ভাবনা নেই। এই জন্য এই মাইনাসটা গ্রহণযোগ্য না, শুধুমাত্র n এর মান ধরে। দেখো 10 পরে 100 আসছিল, এবার nটা দেওয়া নেই, শুধুমাত্র 100 দেওয়া আছে, n এর মানটা কত আমাদের চলে আসছে। এই সমস্যাগুলো এরকমই, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সমস্যা আসবে, তার সমাধান আমাদের করতে হবে। তোমরা এইগুলোকে দেখবে এবং এই আলোকে দেখো বইয়ের যে অঙ্কগুলো আছে তা এর মধ্যেই সীমাবদ্ধ। তোমরা এগুলো বইয়ের থেকে দেখে সূত্রগুলো যদি বোঝা না যায় তো আমি আবার আগামী দিনে আমি ক্লাসে আসবো। যদি কোনো সমস্যা থাকে স্কুলের যে মেসেঞ্জার আছে, মানে ফেসবুকের যে মেসেঞ্জারে যদি কোনো সমস্যা থাকে ওইখানে পাঠিয়ে দিও, আমি তো সমাধান দিয়ে দেবো পরের দিন তোমাদের। ধন্যবাদ সবাইকে।